বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি বেশ কিছু ভালো ভালো বই এনেছি। গত পর্বে পাঁচমেশালি বইগুলো আপনাদের বেশ মনে ধরেছে এবং অনেকেই কমেন্ট করছিলেন, দাদা এরকম ধরনের যদি ভিডিও আনা যায় তাহলে বেশ ভালো হয়। তো সেই কারণে বিভিন্ন জনরা, সেটা ভৌতিক হোক, কল্পবিজ্ঞান হোক, নন ফিকশন হোক, মিলিয়ে আজকে ভিডিও তৈরি করছি। আমার প্রথম বইটি হচ্ছে হিরণ ডিবির নিচে ও আরও আট। দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত জয়দীপ চক্রবর্তীর লেখা এই বইটির ২ মলাটের মধ্যে তোমরা পেয়ে যাবে ৮টি ছোট গল্প এবং একটি উপন্যাসিকা, অর্থাৎ মোট মিলিয়ে ৯টি গল্প সম্ভার তোমরা পেয়ে যাচ্ছ এই বইটির ২ মলাটের মধ্যে, এবং অবশ্যই হার্ড কভারে মোড়া ২৫০ টাকা মুদ্রিত মূল্যে। দ্য ক্যাফে টেবিল প্রকাশনী অত্যন্ত প্রখ্যাত একটি প্রকাশনী এবং ভেতরে সেটা ছাপও লক্ষ্য করা যায়, কারণ পেজের কোয়ালিটি থেকে শুরু করে লেখার ফন্ট, পৃষ্ঠা সমস্ত কিছুই কিন্তু যথেষ্টই ভালো লাগবে যে কোনো পাঠকের। এবং এর সাথে জানাই, দ্য ক্যাফে টেবিল থেকে কিছুদিন আগে একটা কম্পিটিশন রাখা হয়েছিল, সেই প্রতিযোগিতাতে আমি অংশগ্রহণ করেছিলাম। পাঠ্যপ্রতিক্রিয়া লিখে জানাতে হতো ওনাদেরকে। এই বইটি পড়ে আমি পাঠ্যপ্রতিক্রিয়া লিখে জানিয়েছিলাম। ওনারা অত্যন্ত প্রীত হয়েছিলেন এবং প্রথম পুরস্কার স্বরূপ আমাকে দেন ২,০০০ টাকার চেক, যেটা দিয়ে আমি যে কোনো বই কিনতে পারবো ওনাদের প্রকাশনীর। বলাই বাহুল্য, আমি ওনাদের বেশ কিছু বই কিনেছিলাম। কাজেই এই বইটা কিন্তু আমার অত্যন্ত মনের কাছের এবং পাঠ্যপ্রতিক্রিয়া দিয়ে আমি নিজেও ভীষণ তৃপ্ত ছিলাম। এর পরের যে বইটা, সেই বইটা মূলত কল্পবিজ্ঞানকে ঘিরে। সেটা হচ্ছে অভিজ্ঞান রায়চৌধুরীর দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত অচেনা মুখ ও আরও ১৫। ওপরের প্রচ্ছদে যে মহিলার চিত্র আপনারা দেখছেন, মূলত অনিলিখার চরিত্রটিকে কেন্দ্র করে আঁকা হয়েছে এবং ওপরের প্রচ্ছদ যথেষ্টই ভালো। ভেতরেও গল্প আপনারা পেয়ে যাবেন ১৫টির বেশি। এখানে বলে রাখি, ভয়নিচের অজানা ভাষা ও ভয়নিচের অজানা দেশে নামে দুটো গল্প রয়েছে এখানে। ভয়নিচের অজানা ভাষা এইটার উপরে কিন্তু আলাদা একটি বইও রয়েছে। আপনারা যদি সেটা না কিনে থাকেন, এই বইটিকে কিনলে কিন্তু সেই গল্পটি পেয়ে যাচ্ছেন। ইলাস্ট্রেশন অবশ্যই আসে এবং ৩০০ টাকা মুদ্রিত মূল্য এই বইটির। দ্বীপ প্রকাশনী অত্যন্ত বিখ্যাত একটি প্রকাশন, কাজেই ভেতরের প্রিন্টিং এবং অন্যান্য বিষয় কিন্তু যথেষ্টই ভালো আমি বলবো। সব মিলিয়ে এই বইটা যারা উপন্যাস একটু পছন্দ করেন, ছোটোখাটো উপন্যাস এবং কল্পবিজ্ঞানের ওপর লেখা পড়তে পছন্দ করেন, তাদের জন্য খুব ভালো একটা অপশান। হার্ড কভারে মোড়া ৩০০ টাকায় দ্বীপ প্রকাশনী থেকে পেয়ে যাচ্ছেন। আমার রেকমেন্ডেশন রইল এই বইটিকে দেখার, এবং প্রচ্ছদটিও কিন্তু খুব সুন্দর। আরও যোগ করি, দ্বীপ প্রকাশনী থেকে রিসেন্ট টাইমসে অভিজ্ঞান রায়চৌধুরীর বেশ কিছু গল্পের বই এসেছে। শুধুমাত্র তাই নয়, দ্বীপ প্রকাশনী থেকে নতুন বেশ কিছু বই এই বইমেলাতে এসেছে, সেগুলো কিন্তু বিভিন্ন পর্বে আমি আলোচনা করেছি এবং গিভঅ্যাওয়ে চলছে এখন। তো গিভঅ্যাওয়ের বিভিন্ন পর্বে আমি চেষ্টা করছি নতুন নতুন বইগুলোকে দেখাতে। আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সৈকত মুখোপাধ্যায়ের রহস্যবেদী নীলকেও আমি আজকের তালিকায় রেখেছি, পত্রভারতী থেকে এসেছে এবং আমার মনে হয়েছে এই বইটা শুধুমাত্র কিশোর নয়, বড় ছোট সকলেরই ভালো লাগবে যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন। নীল চ্যাটার্জি চরিত্রটি মূলত একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। উনি বছর ৩০-এর যুবক এবং বিভিন্ন স্থানে ভারতের ঘুরে বেড়ান বিভিন্ন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য। সেই ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন যে অদ্ভুত আউট অফ দ্য ওয়ার্ল্ড ঘটনা ঘটে তার সাথে, সেগুলোকেই তিনি লিপিবদ্ধ করছেন নিজের জবানিতে এই বইটি ২ মলাটের মধ্যে গল্পের আকারে। আপনারা ৭টা গল্প পেয়ে যাবেন এই বইটি ২ মলাটের মধ্যে। দাম রাখা হচ্ছে ৩০০ টাকা। পত্রভারতী থেকে এসেছে, বেশ ভালো বই। যারা বুধদা সিরিজের গল্প পড়েছেন, আমার বিশ্বাস তাদের এই বইটিও ভালো লাগবে। নীল চ্যাটার্জির বিভিন্ন অভিযান, দিঘলবাড়ির দুরন্ত দিনগুলি, পিশাচ কারখানা, ৫ নম্বর স্পেসিমেন, মরু পিরানহা, প্রেতের দ্বীপ প্যারাকিটের মতো বেশ কিছু ভালো ভালো গল্প আপনারা এই বইটির ২ মলাটের মধ্যে পেয়ে যাবেন। পত্রভারতী অত্যন্ত বিখ্যাত একটি সংস্থা, কাজেই এনাদের বানান ভুল এবং অন্যান্য বিষয় খুব কম। পরের বইটাও আপনাদের খুব ভালো লাগবে, রাজকুমার মৈত্রের বগলা মামার কাণ্ডকারখানা প্রথম খণ্ড, দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত। এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বগলা মামার বিভিন্ন গল্প। বগলা মামাকে নিয়ে দেব সাহিত্য কুটিরে আগে পূজাবার্ষিকীতে কিন্তু বেশ কিছু গল্প প্রকাশিত হয়েছিল। সেই পুরনো পূজাবার্ষিকীর বিভিন্ন লেখাগুলোকে রেস্টোর করে নতুন করে একটা সমগ্র আকারে আপনাদের সামনে প্রকাশ করা হচ্ছে। ডিটেকটিভ বগলা মামা,
তারপরে শিকারী বগলা মামা, বগলা মামার সম্পত্তি লাভ, এরকম 15টিরও বেশি গল্প আপনারা পেয়ে যাবেন এই সমগ্রের বইটিতে। সাথে বেশ কিছু ইলাস্ট্রেশনও সেই দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকী থেকে তোলা হয়েছে। রিসেন্টলি বগলা মামাকে নিয়ে একটি চলচ্চিত্রও হয়ে গেছে, যেখানে বগলা মামার চরিত্রে খরাজ মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন। তো আমার মনে হয় যারা এই ক্যারেক্টারটা নিয়ে একটু ফ্যাসিনেটেড তাদের অবশ্যই এই বইটা দেখা উচিত। বইটার মুদ্রিত মূল্য 350 টাকা মতো, এবং রাজকুমার মৈত্রের এই চরিত্রটিকে নিয়ে আগামীতেও কিন্তু চলচ্চিত্র হতে চলেছে, এটাও খবর রয়েছে। তো আপনারা দেখতে পারেন এই বইটিকে। আশা করছি যারা একটু রম্য রচনা, কমিক টাইমিং এইগুলো পছন্দ করেন, টেনিদা পড়তে পছন্দ করেছেন, তাদের জন্য কিন্তু বগলা মামার কাণ্ড কারখানা একটা অন্যতম সেরা আকর্ষণ হতে পারে। এরপরে ফেলুদাকে নিয়ে যারা পছন্দ করেন বই পড়তে, নন ফিকশনের ওপর একটা বেশ ভালো বই আমার সামনে রয়েছে, দেবাশিস সরকারের ফেলুদা ইটিসি। পরম্পরা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা 2 মলাটের মধ্যে মূলত কুইজের আকারে আপনারা ফেলুদার বিভিন্ন অজানা জানা কথা পেয়ে যাবেন, এবং আমি ভেতরের অংশগুলো দেখাচ্ছি, আপনাদের সুবিধা হবে বুঝতে। বইটার মধ্যে কিন্তু প্রচুর ছবি, ফটোগ্রাফস রয়েছে, যাতে পাঠক কোন বিষয়টাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটা খুব ভালোভাবে রিলেট করতে পারেন। বইটার মুদ্রিত মূল্য 200 টাকা এবং এসেছে পেপার ব্যাকে। আমার মনে হয় যারা ফেলুদা প্রেমী, যারা ফেলুদা থেকে অনেক কিছু জানতে চান, তাদের জন্য কিন্তু বেশ ভালো বই। ফেলুদার বিভিন্ন গল্পে আমরা দেখতে পাই বিভিন্ন কালেকশনের কথা, বিভিন্ন হাতিয়ারের কথা, এমনকি বিভিন্ন জায়গার কথাও। শুধু তাই নয়, ছোটোখাটো প্রপসও সত্যজিৎ রায় লিখে গেছেন, সেইগুলোও কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে যেতে পারি ফেলুদার বিভিন্ন গল্পে। তো সেই গল্পগুলো থেকেই ছোট ছোট ইন্টারেস্টিং বিভিন্ন জায়গা, বিভিন্ন বস্তু, সেগুলো গাড়ি ইত্যাদি নিয়ে একরকম বলা যেতে পারে এনসাইক্লোপিডিয়ার মতো করে ব্যাপারটাকে দেওয়া হয়েছে, এবং প্রত্যেক পেজেই নতুন নতুন ইনফরমেশান আপনাদের জন্য অপেক্ষা করছে। তো আমার মনে হয় যে এই বইটা ফেলুদা প্রেমী এবং যারা আরও বেশি জানতে চাইছেন, সত্যজিৎ রায়কে কাছ থেকে জানতে চাইছেন, তাদের জন্য বেশ ভালো। টোটা রায়চৌধুরী, সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে সাহেব ভট্টাচার্য প্রমুখরাও এই বইটির পেছনের দিকে তাদের মূল্যবান মতামত রেখেছেন বইটিকে নিয়ে। বইটির পেছন দিকে পাঠ্যপ্রতিক্রিয়াও দেওয়া হয়েছে দেখলাম। আবার দেখুন একটা পেজে আমি দেখাচ্ছি, এখানে একটা লোগো দেওয়া রয়েছে মিশিগান ইউনিভার্সিটির, যেটা আমরা অবশ্যই ফেলুদার গল্পে পেয়ে যাই। কিভাবে রয়েছে, প্রথমে প্রশ্ন রয়েছে, তারপর উত্তর, এবং তারপরে টিকা মানে ছোট্ট করে শর্ট নোট আকারে বিষয়টাকে নিয়ে আলোচনা করা রয়েছে। কাজেই আমার মনে হয় যে এইভাবে পড়তে কিন্তু বেশ ভালো লাগবে। আবার ধরুন টেক্কা নামে এই যে দেশলাই বক্স সেফটি ম্যাচেস, এটা কোন গল্পে উল্লেখ ছিল বা এটা বিষয়টা কীরকম সেটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে এখানে আলোচনাটা রয়েছে পাতলা এই বইটির মধ্যে। শেষে পাঠ্যপ্রতিক্রিয়াও রয়েছে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যারা ফেলুদার বিভিন্ন গল্পের সাথে অ্যাসোসিয়েট ছিলেন, এবং টোটা রায়চৌধুরী, সব্যসাচী চক্রবর্তীরও এখানে আমরা কিন্তু ছোট্ট করে কিছুটা আর্টিকেল দেখতে পাই যে বইটা কীরকম লেগেছে ইত্যাদি। তো আমার মনে হয় এই বইটা কিন্তু আপনারা অবশ্যই পারচেস করে পড়ে আনন্দ পাবেন। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি আগামী বইটির দিকে। আগামী বইটির দিকে আমি যাওয়ার আগে বলে রাখি, এই পর্বের শেষে কিন্তু একটি প্রশ্ন রয়েছে গিভঅ্যাওয়ের, যেটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নিচে সমস্ত ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমেই রয়েছে এখানে বইটা, যেটা মারাংগ্রামের প্রান্তশালা, সৈকত মুখোপাধ্যায়ের। এই বইটা মূলত 9টি গল্প দ্বারা সমৃদ্ধ। বইটার ভেতরে কিন্তু বেশ সুন্দর ভালো ভালো গল্প রয়েছে, ছোট বড় সমস্ত বয়সীরা পড়তে পারেন, এবং এসেছে শিশু সাহিত্য সংসদ থেকে। বইটির মুদ্রিত মূল্য মাত্র 100 টাকা মতো, বর্তমানে হয়তো কিছুটা বেড়ে 150 হতে পারে, কিন্তু তার বেশি নয়। এবং বইটার মধ্যে গল্প এবং অন্যান্য বিষয় বেশ ভালো। তো আমার খুব ভালো লেগেছিলো এই বইটা পড়ে, আপনাদের রেকমেন্ড করতে পারি। আপনারা চাইলে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো হয়, যেমন বইচিত্র.in আছে, বা অন্যান্য ওয়েবসাইট যারা বই আপনারা অর্ডার করতে পারেন, কিংবা কলেজ স্ট্রিটে গিয়ে সরাসরি আপনারা নিতে পারেন। আজকের প্রশ্ন, অনিলেখা চরিত্রটি কার সৃষ্টি? আমি ভিডিওতে আলোচনা করেছি, এবং ভিডিও থেকে জেনারেলি কোশ্চেন থাকে, তো উত্তর পাঠান, এবং যারা আগের প্রশ্নগুলো উত্তর পাঠাননি তারা অবশ্যই আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আইডিতে সরাসরি মেসেজ করে উত্তর পাঠাবেন,
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। গিভঅ্যাওয়ে চলছে, বই পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সে দেখুন সমস্ত রুলসটাই লেখা রয়েছে। তো তাহলে আর দেরি না করে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।